সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে 15 নম্বর পারা 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল থেকে আমি প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিব শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়ে আরশ আজিম পর্যন্ত সফর করিয়েছেন। জান্নাত, জাহান্নাম এবং অসংখ্য অগণিত নিয়ামত এবং জাহান্নামীদের শাস্তি, জান্নাতীদের নিয়ামত এবং আল্লাহর অফুরন্ত অগণিত নিয়ামত এবং সৃষ্টি, অগণিত ক্রিয়েশন আল্লাহ দেখিয়েছেন এবং আমাদেরকে সেগুলা জানার তৌফিক দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমরা আল্লাহর অগণিত নিয়ামত, অগণিত সৃষ্টির কথা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে একটা প্রশ্নের উত্তর দেই। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করেন যে হুজুর, মেরাজ রাসূলের কি সশরীর হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল? আমাদের মতো কিছু হুজুরও আছে ইউটিউবে এসে বড় বড় লম্বা লেকচার দেয়, কয় মেরাজ তো স্বপ্নযোগে হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি এই প্রশ্নের উত্তর দিয়েই আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের খারাপ লাগতেছে না তো বাবা? আমার কথা কি বোঝা যায়? প্যারা হাজিরিন, 1450 বছর পূর্বে কিছু মানুষ পৃথিবীতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে কমানোর চেষ্টা করবে, মেরাজুন নবীকে অস্বীকার করবে, বলবে মেরাজ স্বপ্ন যুগ হয়েছে, বাস্তবে হয় নাই, এরকম কথা বলবে। এটা আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না? কথা বলতে হবে আমার সাথে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয়, বান্দা 1450 বছর কেন, কিয়ামতের পূর্বেও তুমি আমার নবীর মেরাজ অস্বীকার করবে আমি জানি। এই জন্য বান্দা, তুমি যাতে আমার নবীর ইজ্জত কমাইতে না পারো, তুমি যাতে আমার নবীর মেরাজুন নবীকে সশরীরে, মেরাজুন নবীকে আমার নিয়ামত তিনি সশরীরে দেখে গেছেন, আমার সাথে কথা বলেছেন, আমাকে সাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, এটাকে তুমি যাতে অস্বীকার করতে না পারো, এই জন্য আমি সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। মানুষ যখন বয়ানের মধ্যে অজানা কিছু শুনে, নতুন কিছু শুনে, আশ্চর্যজনক কিছু শুনে কিংবা আশ্চর্যজনক কিছু দেখে যা সচরাচর দেখা যায় না, বান্দার মুখ থেকে অটোমেটিক্যালি আসে সুবহানাল্লাহ। আসে কি আসে না? আল্লাহ সূরা বনী ইসরাঈল শুরু করলেন সুবহানাল্লাযী, অর্থাৎ মহা পবিত্রময় আল্লাহ, মহা সম্মানিত সেই রব আল্লাহ। আসরা বিআবদিহি, যিনি সফর করিয়েছেন, বিআবদিহি তার স্বীয় বান্দাকে, স্বীয় মাহবুবকে, স্বীয় হাবিবিকে, তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন লাইলান, রাতের বেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, কাবার চত্বর থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, এরপরে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে, সজ্ঞানে আল্লাহর অফুরন্ত নিয়ামত এবং কি আল্লাহর দিদার লাভে ধন্য করে দিয়েছে। এবার সে তাফসীর, তাফসীরে ইবনে কাসির লিখেছেন, আল্লামা ইবনে কাসির। তাফসীরে কাশরাফ লিখেছেন আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যারা মনে করো রাসূলের মেরাজ স্বপ্ন যুগে হয়েছে, না না, স্বপ্ন যুগে মেরাজ হয় না, তোমরা এই আয়াতের দিকে তাকাও। আল্লাহ বললেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ যদি নবীকে স্বপ্ন যুগে সফর করাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আসরা বিনাউমিহি, আমি ঘুমন্ত অবস্থায় তাকে সফর করিয়েছি স্বপ্ন যুগে। এটা আল্লাহ বলেন নাই, বলছেন আসরা বিআবদিহি। আব্দুনের তাফসীর, আব্দুন মানে হচ্ছে বান্দা। একজন মানুষকে বান্দা তখনই বলা হয় যখন বান্দার ভিতরে প্রাণ থাকে। যেরকম সুবহানাল্লাহ। প্রাণ যখন বেরিয়ে যায় আমরা তাকে বান্দা বলি না, বলি লাশ। কি বলি? মারা যাওয়ার পরে কি বলি? আব্দুল করিম বলি।
আব্দুস সবুর বলি, না, তার নাম ধরে ডাকা হয় না, বলা হয় লাশ সরাও, লাশ কবরে নাও, লাশ জানাজার ময়দানে নিয়ে যাও, লাশের জন্য এলান দাও। কথা কোন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বলেন আসরা বিআবদিহি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে সফর করিয়েছি। বান্দার অর্থ হচ্ছে রূহ এবং বডি দুইটা একসাথে রাখা। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ ঘুমাইলে বান্দার রূহ ভিতরে থাকে, এটা বেরিয়ে যায়। অনেক মানুষ ঘুমায় কিন্তু আর উঠে না, তার মানে কি? ওই যে রূহ বেরিয়ে গেছিল আর আসে নাই। তাহলে এখান থেকে কি বুঝলাম? আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে এনেছি, ঘুমের মধ্যে না, স্বপ্ন যোগে না, সশরীরে, সরাসরি। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বান্দা বলা হয় রূহ এবং বডি দুইটার সমন্বয় একসাথে, সজাগ থাকা, ওটাকে বলা হয় বান্দা। ঘুমায় গেলে রূহ বেরিয়ে যায়, তখন ওটাকে বান্দা বলে না। সম্মানিত হাজিরিন, এবার